কোরিয়াতে বর্তমানে বাংলাদেশের কিন্তু হাজার হাজার প্রবাসীরা আছেন, আবার অনেকে আছেন ম্যারেজ ভিসাতে, অন্যান্য ভিসাতেও আছেন। আজকে এই নিয়ে আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। ইউটিউব দেখা দেখা টক দই দিয়া, বিশ্বাস করেন যতবার মুখে দিতেছি টক আর টক। মানে কোরিয়াতে বাংলাদেশিরা কিন্তু অনেকেই আছেন। অনেকেই, প্রথমেই বলেনি, অনেকে আসেন জব ভিসাতে। জব ভিসাতে অনেকে আসেন সরকারিভাবে, আবার বেসরকারিভাবে বা কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমেও আসেন। প্রতিষ্ঠানের মাধ্যমে এসেও অনেকে একেবারে পার্মানেন্টভাবে থাকতেছেন। আবার যখন সরকারিভাবে কোনো জব ভিসা নিয়ে আসতেছেন বয়েসেলের মাধ্যমে, তখনও কিন্তু একেবারে বছর পাঁচেকের ভেতরে তারা তাদের ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে কোরিয়ার নাগরিকত্ব অর্জন করতেছে। মানে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করলেই ধীরে ধীরে ভিসার ক্যাটাগরি চেঞ্জ করলে কোরিয়ার নাগরিকত্ব পাওয়া যায়। এটা একবারে পাওয়া যায় না। অনেকের 5-7 বছর, 10 বছর, 8 বছর, 12 বছর এরকম সময়গুলো লেগে যায়। কিন্তু একেবারে পাসপোর্ট পর্যন্ত যেতে গেলেও অনেকের দেখা যাচ্ছে 13-14 বছর পর্যন্ত লাগে। এইরকম করে এক একজনের এক এক রকম করে লাগে। আবার অনেকে তাড়াতাড়ি করে বের করতে পারেন যদি সময় করে, যদি পড়াশোনাটা ঠিক করে চালায় যান, অন্যান্য সমস্ত ক্যাটাগরিগুলো মেনে চলেন, আইন সমস্ত কিছু মেনে চলেন, তাহলে কিন্তু ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ করতে অনেক বেশি সহজ হয়। আমি আজকে সম্পূর্ণভাবে বিয়ের ব্যাপারে আলোচনা করব। আসলে কোরিয়াতে বিয়ের করা কিন্তু অনেকেই কোরিয়ানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তা ছেলে হোক বা মেয়ে হোক, মানে পুরুষ মহিলা যাই হোক না কেন, অনেকেই বিবাহ করেছেন কোরিয়াতে। 1-2 জন না, সংখ্যাটা অনেক বেশি। আমার পরিচিত কিন্তু অনেকেই আছেন যারা বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কোরিয়াতে আসেন কোনো একটা ট্রেনিং করার জন্য। সেই ট্রেনিংটার মধ্য দিয়েও কিন্তু কোরিয়াতে এসে কাউকে পছন্দ হয়ে গেছে, এভাবেও তারা অনেকে বিয়ে করেছেন। আবার কারো সম্বন্ধ নিয়ে বিয়ে হয়েছে, যেমন ধরেন পরিচিত কেউ ছিল, তারা করে দিয়েছে, ওই যে ঘটকালি করে দিয়েছে যে আমার পরিচিত কেউ আছে বাংলাদেশে, আপনি কি বিয়ে করবেন, এইভাবেও কিন্তু অনেকে বিয়ে করেছেন। আবার দেখা যায় যে যারা সরকারিভাবে জব ভিসা নিয়ে আসেন বয়েসেল থেকে, তারাও কিন্তু অনেকেই কোরিয়াতে বিয়ে করেছেন। অনেক ছেলেরাই কোরিয়াতে বিয়ে করেছেন। তারপরে আরও আছে স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, এইরকম অনেক ভিসাতে এসেও কিন্তু অনেকে বিয়ে করেছেন। কারণ কোরিয়াতে কিন্তু আপনি সরাসরি ম্যারেজ ভিসাতে আবেদন করলে কিন্তু দেবে না। প্রথমত হয়তো আপনাকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে কোরিয়াতে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানটা ঠিকঠাক করে, অনুষ্ঠান এখান থেকে সমাপ্ত করে বাংলাদেশে গিয়ে আবার বিয়ের অনুষ্ঠানটা করে তারপরে আপনি কিন্তু ম্যারেজ ভিসাতে আসতে হবে আপনাকে। ঠিক তেমনি যদি কোনো কোরিয়ান বাংলাদেশে বিয়ে করতে চান, তিনিও কিন্তু একেবারে ওইভাবে বাংলাদেশে প্রথমে গিয়ে বিয়ের অনুষ্ঠানটা শেষ করে কাগজপত্র তৈরি করবেন। কোরিয়ান কাগজপত্র, বাংলাদেশের কাগজপত্র সমস্ত কিছু মিলিয়ে তারপরে যে বাংলাদেশে যাকে বিয়ে করেছেন তিনি ম্যারেজ ভিসার জন্য আবেদন করে কোরিয়াতে আসবেন। কোরিয়াতে আসলেই কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় না বিয়ে করার পরে। কোরিয়ান নাগরিকত্ব পেতে হলে আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। যেমন কোরিয়াতে যারা কোরিয়ানদের বিয়ে করেন, এই যেমন ধরেন আমার কথাই বলেন, আমি কিন্তু আমার নাগরিকত্বটা আমার নিজের ইচ্ছাতে, আমার নিজের প্রচেষ্টাতে এই নাগরিকত্বটা আমাকে অর্জন করতে হয়েছে। আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি নাগরিকত্বটা পাইনি। আবার বলতে পারেন হ্যাঁ, আমার হাজব্যান্ডের জন্য আমি নাগরিকত্বটা পেয়েছি, অবশ্যই পেয়েছি। তাকে বাদ দিয়ে তো আমি নাগরিকত্বটা পেতে পারতাম না, অবশ্যই পারতাম না। কিন্তু কোরিয়ান সরকার 2টা অপশান রেখে দিয়েছে যে আপনি যদি কোরিয়ানতে কাউকে বিয়ে করেন কোরিয়ান, তাহলে আপনি 2ভাবে নাগরিকত্বটা অর্জন করতে পারবেন। এক হচ্ছে আপনি শো করবেন প্রথমে আপনার হাজব্যান্ড, এবং আপনার কোরিয়ান হাজব্যান্ডের সঙ্গে কিছু শর্ত দিয়ে দেয়, নিয়ম দিয়ে দেয় যে এই থাকতে হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনার হাজব্যান্ড সম্পূর্ণভাবে বাদ, মানে তাকে শো করার দরকার নেই। আপনি কোরিয়ান লেভেলে কিছু পড়াশোনা করবেন, তারপরে আপনি আপনার নিজের যোগ্যতায়, সম্পূর্ণভাবে নিজের যোগ্যতায় আপনি কোরিয়ান নাগরিকত্বটা গ্রহণ করতে পারবেন। এইরকম আছে। তো আমি বা অনেকেই আমরা কি করি, হাজব্যান্ডকে শো করি। হাজব্যান্ডকে শো করলে পরে একটু সহজ হয় পাওয়া, কোরিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য একটু সহজ হয়। কিন্তু হাজব্যান্ডকে অনেক কিছু শো করতে হয়, তার ব্যাংক ব্যালেন্স, তার বাড়ি ঘর দুয়ার, তারপরে সমস্ত কিছু কাগজপত্র, ম্যারেজের কাগজপত্র, বাংলাদেশের ম্যারেজের কাগজপত্র, কোরিয়ান ফ্যামিলি, আমার বাংলাদেশের ফ্যামিলি, মানে সমস্ত কিছু বাংলাদেশ থেকে আমি যেগুলো নিয়ে আসি কাগজপত্রগুলো, সেই কাগজপত্রগুলো ইংলিশে আবার নোটারি করা,
তারপরে ওই যে উকিলের সই ঠই স্বাক্ষর সিল সমস্ত কিছু আইনগতভাবে ওইটা করে নিয়ে আসতে হয়। নিয়ে আসার পরে কোরিয়াতে আবার আমি ওইগুলোই এখানে আছে ট্রান্সলেটর আছে, ঠিক ওইখান থেকেই আমি আবার আমাকে আবার বা আপনাদের দুলাভাইকে আবার সেগুলো ট্রান্সলেট করাতে হয়েছে কোরিয়ান ভাষাতে। তারপরেও আছে যে কোনো সন্তান শো করতে হবে, সন্তান আছে কিনা অবশ্যই শো তো বলতেছি, এটা একেবারে দেখাতে হবে যে আমাদের নিজেদের সন্তান থাকতে হবে। নিজেদের সন্তান না থাকলে কিন্তু নাগরিকত্ব এইভাবে পাওয়া যায় না। আপনারা অনেকে প্রশ্ন করেন সত্যি পচা আমাদের ছেলে কিনা, হ্যাঁ আমাদেরই ছেলে। আমাদের নিজস্ব যদি ছেলে না হয় তাহলে কিন্তু এই নাগরিকত্বটা পাওয়া যায় না। কারণ আমি এখানে হাজব্যান্ড শো করেছি, আমাদের দুইজনেরই সন্তান, জন্ম দেওয়া সন্তান, পচার জন্মের কাগজপত্র, বয়স, এবং পচার যখন নির্দিষ্ট একটা বয়স হবে, ধরেন 24 মাস বা 27 মাস থেকে এই অ্যাপ্লিকেশনটা বা এই যে আবেদনটা করা যেতে পারে। যে শুধু আবেদন করলেও কিন্তু হবে না, এর সাথে আরও লাগবে কি জানেন, পড়াশোনা প্রচুর পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, কোরিয়ান জাতীয় সঙ্গীতটা গাইতে হবে। তারপর অনেক অনেক প্রশ্ন করে, কোরিয়ার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো সেই বিষয়ে রিলেটেডে পড়াশোনা করতে হয়। যখন ভাইবা একেবারে সামনাসামনি ভাইবা বোর্ডের মতো সামনে বসে থাকেন, ওইখানে পরীক্ষা দিতে হয়। আমার তো মানে লাগতেছিল খুব, কিন্তু আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম এবং সত্যি আমি একটা ভালো রেজাল্ট করেছিলাম। ওনরা খুব খুশি হয়েছিল, আমাকে বলেছিল যে ওনরা এত ভালো জাতীয় সঙ্গীত মানে অনেক শুনেই না এরকম, এত ভালো আমি জাতীয় সঙ্গীতটা গেয়েছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আজকের খাবারটা কিন্তু পচা অনেক বেশি পছন্দ করেছে। বাংলাদেশের খাবার যেহেতু মকবাং বলতে পারেন, অনেক বেশি পছন্দ করে খাবার বাংলাদেশের মাংস ভাত, তারপরে রসমালাইটা পচার অত্যন্ত পছন্দের। পচা একটু একটু করে খেয়ে দেখতেছিলাম, আমি বলতেছিলাম এভাবে খেও না, তুমি আগে তো এটা এইভাবে খাইতা, 2 হাত দিয়েই খাইতো আগে, জানেন, ছোটোবেলাতে, একেবারে ছোটোবেলাতে। তাই আমি বলতেছিলাম দুধ আর মিষ্টিটা একসাথে নিয়ে নিয়ে খাও। পচা খেতে ভালোবাসে আর আমি রান্না করতে ভালোবাসি। আমাদের দুজনেরই মানে দুজন সমপর্যায়ে। আমাদের ছেলেটা খেতে ভালোবাসে, আমি রান্না করি। মানে রান্না করার, যিনি রান্না করেন তিনি কিন্তু সত্যিই রান্না করেন, যারা খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে রান্না করেন। আমি এর জন্য অনেক বেশি হ্যাপি। আর আমি কিন্তু বলতেছিলাম যে কোরিয়াতে যারা ম্যারেজ ভিসাতে আসেন বা এইভাবে থাকেন, কোরিয়াতে কিন্তু অনেকেই আছেন যারা বিয়ে করে এসেছেন এবং অনেকেই প্রশ্ন করেন আসলে তারা কি মুসলিম হয়, বা আমাদের দেশে তো মুসলিমের তো ধর্ম, কোরিয়াতে ধর্ম কিন্তু যার যার ধর্ম সেই পালন করেন, দেখা যায় এরকম। আর যদি একই ধর্মের রিলেটেড হয় আমাদের মতো, তাহলে এত কোনো প্রবলেম থাকে না। কিন্তু অনেকে আমি দেখলাম যে অনেকে এরকমই করেন যে কিছু একটা লুকান বাই করেন যে হ্যাঁ হ্যাঁ হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, অনেক বিষয় করে দিয়ে যান। আমি একটু চেপে যাই তাদের ব্যাপারে, তাদের অনেক ভিউ আছে, অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদের বিষয়ে কথা নাই বলি, আমার বিষয়ে বলি। যেহেতু কোরিয়াতে ধর্ম খুব বেশি একটা না যে কে কোন ধর্ম পালন করবে, সুতরাং কেউ যদি কোনো বিষয়ে মিথ্যা বলে বা করে ভিউ কামায় তো কমাতেই পারে, কোনো ব্যাপার না। আর কারণ কি কোরিয়ানরা থাকা যাই হয়, একটু বলিনি, কোরিয়ানরা অনেকে আছেন দেখবেন যে কোরিয়ানদের ট্যাটু গায়ে থাকে বা এটাকে মুইনশিন বলা হয়। তো কোরিয়ানরা মুইনশিনটাকে কিন্তু অনেক বেশি পছন্দ করেন না, কারণ মুইনশিন থাকলে পরে এটা একটা অন্য পর্যায়ের চিন্তা ভাবনা করেন। যেমন আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের যে মেয়েটা কিছু বছর আগে বিয়ে হয়েছে, ওর যে প্রেমিক ছিল, প্রেম করে বিয়ে করছে ওরা সামাজিকভাবে, কিন্তু প্রথমে প্রেম করেছিল, তারপরে বাড়িতে ডেকে নিয়ে এসে পরিচয় করা দিয়েছে, তারপর সামাজিকভাবে বিয়ে হয়েছে। এখন ওর সমস্ত গায়ে কিন্তু ট্যাটু ছিল, যেটা আমার শ্বশুরবাড়ি কেউ পছন্দ করে নাই। সাথে সাথে সেই ট্যাটুগুলো রিমুভ করে আসছে। এবং আমি আরও একটা কোম্পানিতে দেখেছি যিনি ইন্টারভিউ দিতে আসছেন, শুধুমাত্র গায়ে মুইনশিন, ওই যে ট্যাটু ছিল, মুইনশিনটা বলছি বারবার, ট্যাটু ছিল, সে ট্যাটুর জন্য তাকে চাকরিটা দেওয়া হয় না। সেখানে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, অনেক ভালো ভালো কোম্পানিতে কিন্তু এই ট্যাটুর জন্য চাকরি পান না বা করেন, মানে পেতে সমস্যা হয়। আবার দেখা যায় যে অনেকে খুব বেশি ট্যাটু নিয়ে ঘোরেন টোরেন, আমরা কিন্তু সেটাকে খুব বেশি একটা ভালো চোখে দেখি না। কারণ কোরিয়াতে আমরা প্রায় সময় দেখবেন যে কোনো একটা ড্রামাতে দেখা যায় যে যারা ট্যাটু আছে একটু অন্য লেভেলের তাদের হয়, চিন্তা ভাবনা করা হয়। এটা সবসময় কোরিয়ানরা চিন্তা ভাবনা করেন, মানে সাধারণ না। আর এই সে বিস্কুটটা কি বলি, রুটি বিস্কুট কি বলতেছি, এটা খেতে খুব ভালো লাগতেছিল, সোগমপাং
মানে একটু সল্টি, লবণ লবণ, খুব মজা লাগতেছিল খেতে। খিচুড়ি করছি একটা মরিচ, এগুলো কোরিয়ান মরিচ, আচার সাথে আমের আচার, বাংলাদেশের আমের আচার, দেশ থেকে নিয়ে আসছিলাম সেই আমের আচার, খিচুড়ি। মুরগির মাংস একটু ছিল তাই দিয়ে করছি, তাই আমি মাংস টাংস আনি নাই, খালি ভাত নিয়ে চলে আসছি। 2 পিস মাংস ছিল, তা পচার জন্য রাখছি। কার কার পছন্দ খিচুড়ি? একটু মরিচ দিয়ে নেই, মরিচ দিয়ে ভাতটা নিলে অনেক মজা লাগে। আবার রসুন দিছিলাম এরকম আস্তে আস্তে, বেশ ভালো লাগতেছে। পচা এসে খাবে একটু পরেই। এখন কিন্তু জাস্ট অনেক রাত করিয়াতে, এই যে আমার হাত, ওই হাত উপরে উঠাইয়া 10:46 বাজে, হাত উপরে উঠাইয়া দেখাইলাম সত্যি কয়টা বাজে, অনেক বেশি বাজে, দেরি হয়ে গেছে খাইতে খাইতে। এই সময়ে অনেক গাছের থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যায়, এই যে আবার থেমে যায়, একটু পরে আবার আরম্ভ হবে। ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, স্কুলের দিকে যাইতেছে, গাড়ি চলতেছে রাস্তা দিয়ে। ইউটিউব দেখা দেখা টক দই দিয়া রুটি বা পরোটায় যে যাই বানাইছি না কেন, এত এত টক খাইতে পারতেছি না। বিশ্বাস করেন, যতবার মুখে দিতেছি টক আর টক, মানে রুটি কোনো দিন চা দিয়ে, আমি তো রুটি চা দিয়ে ভিজাইকে, রুটি দিয়ে এত টক দেখেন। এমনি যারা এই রেসিপি দেয়, প্রথমে টকের ভাবটা বোঝা যায় না, কিন্তু যখন গেলবো তারপর সমস্ত মুখটা, দাঁত থেকে আরম্ভ করে, মানে মুখের মাড়ির থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় টক। 6টা 7টা বানাইছি রুটি, এখন এতগুলো রুটি কে খাবে?